আমরা দেখতে পাচ্ছি টিম নাম্বার 8 এর যে প্ল্যাঙ্কি তা হয়তো এখনো নেট প্রবলেম হতে পারে। তারা এলিমিনেট হয়ে যাবে যেহেতু তাদের পজিশনটা একটু খারাপ। বাট আমরা দেখতে পাচ্ছি আমাদের ডার্ক ইউনাইটেড জাইজি কিন্তু একটি এনিমিকে স্পট করে এবং তাকে কিন্তু কনফার্ম করে দিয়েছে অলরেডি। এক্স্যাক্টলি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডার্ক ইউনাইটেড এই ম্যাচে কিন্তু পুলস সেরে বেরিয়েছেন। সালমানকে রিকল করা হয়েছে, নক বের করাচ্ছেন এংরি থেকে। তবে ইগোস এবারে চার্জ করবেন, সালমানকে নক বের করাচ্ছেন সেখান থেকে। ডার্ক ইউনাইটেড এর বাকি প্লেয়ার গুলো কিন্তু সেখানে থাকবেন। মাহিমকে দেখতে পাচ্ছি ফ্রন্ট লাইনে রয়েছেন, আদার হচ্ছে বিএসকে এবং এমএজি 87 এবং ক্লোজে যদি ঢুকে যান খুব বেশি ভয়ঙ্কর হয়ে যাবে তার হাতে থাকা সেই এমএজি 87 এবং ইগো সেটার জন্য ওয়েটটা করছেন। গ্রেনেডার ইউজ করতে গিয়েছিলেন, ড্যামেজে নিজেকেই খেতেও আছে। তবে ফ্ল্যাশ ব্রিজের ইউজটা করবেন এই মুহূর্তে একটু হোল্ডিং পজিশনেই দেখতে পাচ্ছি ডার্ক ইউনাইটেড কে। সেখান থেকে এংরি গোস্টের ফার্স্ট নক কিন্তু বের করে ফেলেছেন তাদের ডার্ক ইউনাইটেড থেকে মেইন প্লেয়ার। এবং মাইমকে দেখবো এবার ক্লোজে তিনি ঢুকবেন, কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। একটা প্লেয়ার লুজ করেছেন সেন্সেকে, এবার নকটা করবেন মাহিম। একদম ডমিনেট করতে থাকা টিমের জন্য এমন ভাবে বিপদ হয়ে এসেছেন, ও মাই গুডনেস। প্রপার ব্র্যান্ডে ইউজ করবেন সেইখানে মাহিম এবং সালমানকে দেখতে পাবো বাইরে থেকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা লুজ করেছেন একটা প্লেয়ারকে। মাহিম এই মুহূর্তে রিকল করার জন্য মুভটা করবেন। এই ম্যাচে টিম ওয়ার্ক একদম 100 ছিল ডার্ক ইউনাইটেড এর। সেখান থেকে নকটা করতে পালা হয়েছে সালমানকে। মাহিমকে দেখবো, ভালো বলেছিলাম এমএজি 87 ক্লোজ রেঞ্জে আপনার জন্য টুরুপে তাস হয়ে দাঁড়াবে। সেখান থেকে মাহিম অন থেকে ড্যামেজ ডিল করবেন, আরো একটা প্লেয়ারকে নক করাচ্ছেন। সামনে থাকবে দুইটা প্লেয়ার। টিম পারফরমেন্স আসলে টিমের সেই সাপোর্টটা তিনি লুজ করে ফেলাচ্ছেন যদি সেখানে সালমান